নোরা বাটনা অর্ডার করেছিলাম, তো আমার এখানে বাটনা দিয়েছে কিন্তু নোরা দিতে ভুলেই গেছে। এই তো আজকে আমি আমার এইখানে একটা শিল ছিল, অর্ধেকটা ভাঙ্গা ছিল, সেই অর্ধেকটা আজকে আমি কাজে লাগাবো। আর নোরা বাটনা যেহেতু এনেছি, ভর্তা খাবো না তা কি হয়, এখানে আমি চেপা ভর্তা আজকে করে নিয়েছি। এখানে চেপাটা নেই, চেপাটা আমি ভাজতেছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর এই পাশে হচ্ছে চেপা শুটকিটা একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা শুরু করে ফেলবো। এখানে আমি কাঁচামরিচটাও নিয়েছি, অল্প করে লবণও দিয়ে দিব। বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখি, এটা দিয়ে তো আমি আর কখনোই কিছু করিনি, ফার্স্ট টাইম করছি। তো দেখা যাক কি হয়, আপনারাও দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আর যেহেতু একটা মাটির পাত্র আর একটা হচ্ছে পাথরের, জানি না কি হয়, তারপরও আস্তে আস্তে করার চেষ্টা করব। আর আমি কিন্তু বাটনাটা রেখেছি, ঠিক আছে, নোরা দেয়নি। আমি পুরা টাকাটাও কিন্তু মানে দেই নাই, ডেলিভারি ম্যানকে আমি অর্ধেকটা টাকা দিয়েছি আর অর্ধেকটা দিই নাই। বলেছি যে আমার নোরা হাতে আসলে আমি আর অর্ধেকটা টাকা দিব। এই তো হচ্ছে, দেখি চেষ্টা করতে থাকি। এই তো মরিচটা একদমই সুন্দর মতো মিশে গেছে। আর যেহেতু ভর্তা করতেছি, এত মিহি করব না, একটু একটু ভাঙ্গা ভাঙ্গা রেখে দিব। এই যে দেখুন কত সুন্দর হয়ে মিহি হয়ে গেছে। এখন আমি এটাতে পেঁয়াজটাও ঢেলে দিব, পেঁয়াজ রসুন। দেখা যাক। আমার হাজব্যান্ডও চাপা শুটকি ভর্তা খেতে অনেক পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি, আমার ছেলে পছন্দ করে। আমার ছেলে মেয়ে ছোটো, তারপরেও ভর্তা খেতে অনেক ভালোবাসে। আর আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুধু ভর্তা না, চেপা ভর্তা কে কে খেতে পছন্দ করেন। আর যেহেতু আমি ভর্তাটা একটু হালকা তেলে ভেজে নিয়েছি, সেই কারণে আমি পেঁয়াজও টুকরা টুকরা করে দিয়েছি, রসুনও টুকরা টুকরা করে দিয়েছি। এর জন্য এভাবে হালকাভাবে থেতে নিচ্ছি, যাতে করে দাঁতের নিচে পড়ে কামড়ে পড়লে কিন্তু পেঁয়াজ আর রসুনটা অনেক ভালো লাগে। সেই কারণে আমি এভাবে থেতলে নিচ্ছি, একদম মিহি করব না। পেঁয়াজ রসুনটা খেতে ভর্তার মধ্যে কিন্তু চমৎকার লাগে। এই যে ভর্তাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, আর মিহি করব না, কারণ আমি পেঁয়াজ রসুনটা আস্তেই রেখে দিব। এখন আমি এটা মেন উপকরণটাই দিয়ে দিলাম। এখানে আমি চেপা শুটকিটা নিয়েছি, চেপা শুটকিটা একটু আলাদাভাবে থেতলে তারপর এভাবে একটু কাঁটাটা নরম হওয়ার জন্য এভাবে একটু ঘষে নেব। চেপা শুটকি ঘষাঘষি শেষ, এবার একদম পুরাটাই মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, যেরকম দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজা। ভর্তাটা আমি একটু খেয়ে দেখেছি, ভর্তাটা অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। তো আপনাদেরকে যদি খাওয়ায় দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন ভর্তাটা কতটা মজা, সত্যি ইয়ামি ইয়ামি। আর আমি এটার মধ্যে অল্প ভাত নিয়ে খেয়ে দেখব। আর আমরা কিন্তু শিলপাটাতে ভর্তা করলেও এরকমভাবে পাটা মুছে খাই। আপনারা কে কে পাটা মুছে ভাত খান অবশ্যই জানাবেন। আর আমি একটু খেয়ে দেখছি, ভর্তাটা দেখে আমার খুবই লোভ লাগছে, অসম্ভব মজা। আমি আর কথা বলতে পারছি না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।